গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আমার নতুন আরেকটি রান্নার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমাদের ঘরে দৈনন্দিন যা রান্না বান্না হয় আমি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তোমরা এত ভালোবাসা দাও কি বলবো। তো যাই হোক, তোমরা অনেকেই অনেক দিন ধরে বলছো দিদি আর রেসিপি কেন আসছে না। তো আজকে যে রান্নাটা করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে কি রান্না করবো বলে দিই। তো প্রথমেই দেখো, হাড় ছাড়া মাংস মানে সয়াবিন। তো আমরা এটাকে ইয়ার্কি মেরে হাড় ছাড়া মাংসই বলে থাকি। তো সয়াবিনটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা ইস্যু উষ্ণ গরম জলে। এখন এটাকে জলটাকে চেপে নিয়েছি। তো এখানে সয়াবিনটা নিয়ে নিয়েছি। আর সয়াবিনের সঙ্গে যেগুলো করব, এখানে লাগবে কুমড়ো, পটল, আলু, পেঁয়াজ, আর এখানে আছে জিরে আর আদা বাটা। তো এই দিয়েই আজকে রেসিপি করব। তো চলো শুরু করে দিই। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাও কিন্তু সম্পূর্ণ গরম হয়ে গেছে। তো এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরিষার তেল। তো প্রথমেই সয়াবিনটাকে ভেজে নেব। তো এখানে অল্প করে তেল দিলাম, দিয়ে সয়াবিনটাকে এই তেলের মধ্যে ভেজে নেব। আর এখন এর মধ্যে একটু দিয়ে দিতে হবে স্বাদ মতন, স্বাদ মতন বলতে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেব খুবই সামান্য একটু হলুদ। তো হলুদ আর লবণ দিয়ে সয়াবিনটাকে ভাজলে সয়াবিনটা কিন্তু খাবার যখন রান্না করব তখন কিন্তু খেতে বেশ স্বাদ হয়। তো যাই হোক, এখানে সয়াবিনটাকে একটু ভালো করে ভেজে নেব মিনিট তিনেক ধরে। তো সয়াবিনটা ভাজা হয়ে গেছে, মিনিট তিনেকের মতন একটু ভেজে নিলে এর কাঁচা গন্ধটাও চলে যায়, আর রান্নার পরে এটা খেতেও কিন্তু একটু বেশি স্বাদ হয়ে যায়। তো চলো, এখন সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এখন সয়াবিনটা তুলে নিই। তো সয়াবিনটা ভাজা হয়ে গেছে, আর এই যে তুলে নিয়েছি। তো এখন এই কড়াইয়ের মধ্যে আবারও একটু সরিষার তেল দিয়ে দেব। তো এখন এই তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলু, এই আলু আর পটলটা একসঙ্গে ভালো করে ভেজে নেব। তো প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি আলুটা। তো এখানে শুধু আলুটা না, সাথে পটলটাও ভেজে নেব। তো আলু আর পটল একসঙ্গে দিয়ে দিচ্ছি। তো আলু আর পটলটা বেশ সুন্দর করে, আলু আর পটলটা একটু বেশ ভালো করে ভাজবো। তো এক্ষেত্রে একটু সময়টাও লাগবে। তো এটা তোমরা মিনিট 5-6 ধরে ভালো করে ভেজে নেবে। তো এই আলু আর পটল ভাজার সময় এর মধ্যেও দিয়ে দেব একটু লবণ আর সামান্য হলুদ। এটা দিয়ে এইবারে এটাকে একটু ভালো করে বেশ গাটাকে একটু কালো কালো করে ভেজে নেব। তো এক্ষেত্রে কিন্তু খুব বেশি জোরে দেবে না গ্যাসটা, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো মিডিয়ামে দিয়ে ভালো করে একটু সময় ধরে এটাকে ভেজে নেব। তো এই তো পটল আর আলু একসঙ্গে বেশ ভালো সুন্দর করে ভেজে নিয়েছি। আরও একটু ভাজবো। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো। তো এই কুমড়োটা একটু কাঁচা কাঁচা ছিল বলে তাই খোসা সমেত রেখেছি। আর যখন দেখি কুমড়োটার খোসাটা একটু পাকা হয়ে যায় তখন আমরা ছাড়িয়ে ফেলি। তো না হলে এরকম কাঁচা কুমড়ো আমরা একদম ডাইরেক্ট এইভাবেই কাটি খোসা রেখে। তো এখন এটাকে কুমড়োটা দিয়ে আরও মিনিট 2-এর মতো ভালো করে একটু কষিয়ে নেব। তো এই তো কুমড়োটাও বেশ ভালো করে একসঙ্গে কষিয়ে নিলাম। এখন এটাকে নামিয়ে ফেলবো। তো কুমড়োটা নামিয়ে ফেলেছি। এখন এই যে এই কড়ার মধ্যে আবারও একটু তেল দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেছে। এখন এই যে ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে দিলাম। এক্ষেত্রে তোমরা 5 ফোড়নও ব্যবহার করতে পারো। তো আমি এখানে গোটা জিরে দিলাম। এখন দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, সাথে দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ। তো তোমরা যদি মনে করো যে এটা সম্পূর্ণ নিরামিষ করবে, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটাকে স্কিপ করে যেতেই পারো। আর যদি মনে করো যে একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজ খাবো, তাহলে একটু পেঁয়াজ দিতে পারো। আর নিরামিষ করলে শুধু পেঁয়াজটাকে বাদ দিলেই সম্পূর্ণ নিরামিষ হয়ে যাবে। তো পেঁয়াজটা সম্পূর্ণ লাল লাল করে নিয়েছি। এখন এর মধ্যে আদা আর জিরে বাটা এটা দিয়ে দিচ্ছি। তো আদা জিরে বাটাটা দিয়ে একটু সামান্য করে জল দিয়ে দিচ্ছি, যাতে না একদম পুড়ে যায় মশলাটা। তো একটু জল দিয়ে দিলাম। এখন এর মধ্যে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দেব হলুদ,
তো এগুলো তোমরা কতটা রান্না করছো সেই আন্দাজ অনুযায়ী দেবে। তো আমি যতটুকু রান্না করছি, তো 1/2 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কারণ লবণটা একটু কমই দেবো, তখন কিন্তু ভাজার সময় সমস্তগুলোতে লবণ দিয়েছিলাম। আর দিয়ে দেব 1 চামচ মতন ধনিয়ার গুঁড়ো, যেহেতু আদা আর জিরেটা বেটে দিয়েছি তাই এখানে 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম। এখন এই মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নেবো তেল ছাড়াও। তো এখানে কিন্তু তোমরা একটু টমেটোও দিতে পারো, তো টমেটোটা ঘরে ছিল না তাই টমেটো ছাড়াই আজকে রান্না করলাম। এক্ষেত্রে তোমরা যদি একটু টমেটো দাও তাহলে কিন্তু এই তরকারিটা আরও সুন্দর স্বাদ হয়। তো আজকে টমেটো নেই, টমেটো ছাড়াই রান্না করছি। তো দেখো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম তেলটা কিন্তু ছেড়ে এসছে। তো যে কোনো রান্নায় কিন্তু মশলাটা যদি একটু ভালো করে কষাও, সেই রান্নাটা কিন্তু অটোমেটিক যেমনই রান্না হয় তার স্বাদ হয়ে যায়। আর সবসময় মশলাটা কষানোর সময় গ্যাস কিন্তু মিডিয়ামে রাখবে, গ্যাসটা জোরে দিলেই তাহলে মশলাটা কিন্তু একদম পুড়ে যাবে। তো এখানে মশলা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। আর এখন এই যে সমস্তগুলো দিয়ে দিচ্ছি, কুমড়ো, সয়াবিন, আলু যেগুলো ভেজে রেখেছিলাম সবগুলোই এখন এখানে দিয়ে দিলাম। তো এটা দিয়ে আবারও এই মশলার সঙ্গে একটু ভালো করে এটাকে কষিয়ে নেব। তো এই যে এখানে সবজিগুলো সমস্ত একদম মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো এর মধ্যে গরম জল। তো যে কোনো রান্নাতে একটু গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদটা ভালোই হয়। তো আমি এই যে এখানে একটু গরম জল দিয়ে দিচ্ছি। তো একটু বেশি করেই দিলাম, কারণ সয়াবিনে না প্রচণ্ড পরিমাণে জল টেনে নেবে। তো যেহেতু একটা তরকারি তাই একটু ঝোল মতন তো রাখতেই হবে অন্তত, তো একটু বেশি করেই দিলাম, আর সয়াবিনেও টেনে নেবে। তো এই যে সবগুলো একসঙ্গে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তো এখন এটাকে ভালো করে ফুটতে দেব, আর সমস্ত সবজি সবগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তো তরকারিটা একদম সম্পূর্ণ রেডি হয়ে এসছে। তো এই মুহূর্তে একটু অল্প করে চিনি দিয়ে দেব। যদি তোমরা মনে করো চিনিটা দেবে না সেক্ষেত্রে স্কিপ করে যেতেই পারো। তো একটু চিনি দিলাম, আর চিনিটা দিলে এই রকম নিরামিষ তরকারি কিন্তু খেতে বেশ মানে ভালো লাগে, স্বাদও হয়। আর একদম হয়ে এসছে। এখন দিয়ে দিচ্ছি ঘরে ভাজা জিরে আর গোটা গরম মশলা দিয়ে আমি ভেজে রাখি গুঁড়ো করে, সেটাই একটু ওপরের থেকে ছড়িয়ে দিলাম। তো যদি দুপুরে ভাত দিয়ে খাও সেক্ষেত্রে একটু ঝোল রাখতে পারো, আর যদি মনে করো তোমরা রাত্রে রুটি পরোটা দিয়ে খাবো সেক্ষেত্রে এই ঝোলটাকে একটু কম করবে, মানে একটু গামাখা গামাখা করবে, সেক্ষেত্রে খেতে দারুণ হয়। তো যেহেতু আমি দুপুরে খাবো ভাত দিয়ে তাই একটু ঝোলটা রেখে দিলাম। তো এই তো হয়ে গেল একদম সম্পূর্ণ নিরামিষ বলতে পারো, শুধু একটু পেঁয়াজ দিয়েছি। তো এইভাবেই আজকে রান্না। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা করে লাইক দিয়ে যেতে ভুলো না। তো একদিন হলেও এইরকম রান্না তোমরা ঘরে ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো লাগে কিন্তু খেতে বন্ধুরা, জানি অনেকেই করে। তো একদম তরকারি রেডি। তো চলো আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।